আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা আল বাকারার ২৭, ২৮ এবং ২৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা হবে এবং তার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা সে বিষয়ে আল্লাহ তাআলা ২৭ নম্বর আয়াতে কি বলেছে সে বিষয়ে আলোচনা করা হবে এবং মুনাফিক ব্যক্তিদের যে ৬টি বৈশিষ্ট্য আছে, তাদের যে স্বভাবগত ৬টি বৈশিষ্ট্য আছে সে বিষয়েও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যার বাংলা তর্জমা হচ্ছে, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হবার পর তা ভঙ্গ করে আর যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনের ওপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পুনরায় জীবিত করবেন, তারপর তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেছেন আর তিনি সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত। আত-তাফসীরুল সহিহ গ্রন্থে আবু আলিয়া বলেন, মুনাফিকদের ৬টি স্বভাবগত বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম হচ্ছে, তারা কথা বললে মিথ্যা বলে। ২ নম্বর হচ্ছে, ওয়াদা করলে খেলাপ করে। ৩ নম্বর হচ্ছে, আমানত রাখলে খেয়ানত করে। সাথে সাথে ২৭ নম্বর আয়াতে বর্ণিত আল্লাহ তাআলা যে ৩টি বৈশিষ্ট্য বলেছেন সেটি হচ্ছে, তারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর ভঙ্গ করে। ৫ নম্বরে আসছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং ৬ নম্বরে আসছে, ৬ নম্বর তাদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে জমিনের ওপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা বর্ণনা করেছেন যে কারা ক্ষতিগ্রস্ত। সেখানে ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, অর্থাৎ আল্লাহর সাথে যারা অঙ্গীকারে আবদ্ধ হয় এবং সেটি পরে যারা ভঙ্গ করে তারা কি ক্ষতিগ্রস্ত। ২ নম্বর আসছে, যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন তা ছিন্ন করে, যেমন আত্মীয়তার সম্পর্ক, যারা ছিন্ন করে তারা কি হবে ক্ষতিগ্রস্ত। ৩য় আসছে, জমিনের ওপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, যারা আল্লাহর জমিনের ওপর ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী আয়াত সমূহের ব্যাখ্যা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।